ইব্রাহিম কিভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা প্রমাণ দেন। সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত ইব্রাহিম আল্লাহকে ফরিয়াদ করলেন, রব্বে কারীম, আমাকে একটি সুসন্তান, নেককার সন্তান, সলেহীন সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সুসংবাদ দান করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ইব্রাহিম, আমি আপনাকে সয়নশীল সন্তানের সুসংবাদ দান করলাম। সাধারণ সন্তান নয়, সহনশীল সন্তান, নেককার পরহেজগার ইমানদার, যে সন্তান এই দুনিয়াতে বাবার কথা মানবে, আল্লাহর কথা মানবে, আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানেন কি না? এই জন্য আল্লাহ বলতে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম, আমি তোমাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে, দিন যেতেছে, রাত যেতেছে, বড় হন না? বড় হইতেছে। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, এইভাবে 6, 7, 8 বছর উপনীত হলো। যখন অর্থাৎ বাবার ইতিহাস লেখে বাবার সাথে কাজ কর্মে উপনীত হলেন, কর্ম করে কাজ করে জ্ঞান হলো, বুদ্ধি হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখালেন। কি দেখালেন স্বপ্নে? আল্লাহকে আমি আমার ইব্রাহিমের পরীক্ষা করি, জাস্টিফাই করি, কেমন ইব্রাহিম, কেমন ইসমাইল, লিওয়াজহিল্লাহ, খুলুসিয়ত কার ভিতর। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা বলেন, যখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে কর্মে উপনীত হলেন, ওস্তাদ বড় হলেন, সাবালক হলেন, বাবার সাথে কাজ কর্ম করে, ওই যে পাহাড়ে যায়, কাঠ কাটে, বিভিন্ন জায়গায় বাবার কাজে আসে, বাবার সাথে বিভিন্ন কাজ করে ব্যস্ত। ওই টাইমে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিমের স্বপ্ন দেখালেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম স্বপ্ন দেখলেন ইসমাইল জবার ব্যাপারে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম বলল, আমার ইসমাইল, এ আমার মহব্বতের ছেলে, আমার মহব্বতের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আদরের দুলালি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জব করি, ফানজুর মাজা তারা, তোমার অভিমত কি। আল্লাহু আকবার। দেখছেন কি স্বপ্ন দেখায়? ইব্রাহিম বুঝে গেছে তার মহব্বতের বস্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জন্য কুরবান দিতে চায়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন নবী উপহার দিয়েছেন, আল্লাহ ইব্রাহিমের এত সন্তুষ্ট হয়েছেন যে ইব্রাহিমকে আল্লাহ পাক খলিলুল্লাহ নামে, খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু। সেই ইব্রাহিম এবার 1 সন্তান নয়, 2 সন্তান নয়, 1000 সন্তান হলো আল্লাহ যদি নির্দেশ প্রদান করে, তোমার এই সন্তানদেরকে আল্লাহর রাস্তায় জবাই করো, কোরবান করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দ্বিধাবোধ করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ বলেন না? এমন ইব্রাহিম। আল্লাহ, আজকে আমাদের মহব্বতের বস্তু হলো আমাদের পশু, গৃহপালিত পশু, আমাদের গৃহপালিত পশু, আমাদের টাকা, আমাদের সম্পদ। আমরা ওই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে আমাদের কষ্ট কিনা, আমাদের কষ্ট অন্তরে। এই সম্পদ কে দিয়েছে আপনাকে? এই টাকা কে দিয়েছে আপনাকে? আল্লাহ উক্তের ভিখারি বানাতে পারতেন না?
এমন এমন লোক আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে তার কাছে, অর্থ সম্পদের মালিক, টাকার মালিক, সর্বদিকে মালিক, কিন্তু কোরবান করে না। কেন করে না? কেন কোরবান করব? কোরবান আবার কি? কোরবান তো পরীক্ষা, তোমার মালের পরীক্ষা, তোমার সম্পদের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, স্ত্রীর পরীক্ষা, ছেলেমেয়ের পরীক্ষা। তোমার সন্তান অসুস্থ হলে লক্ষ টাকা খরচ করবে না? তোমার মেয়ে অসুস্থ হলে হাসপাতালে এক রাতে 50,000 টাকা তুমি খরচ করো নাই? সেই দিন টাকা কোথায় পাও? তখন টাকা কোথায় পাও? তোমার বাবা অসুস্থ হলে বাবার জন্য কি 50,000 টাকা হাসপাতালে ভর্তি খরচ করো নাই? কারণ বাবার মহব্বত তোমার ভিতরে বেশি, ছেলের মহব্বত বেশি, স্ত্রীর মহব্বত বেশি, কন্যার মহব্বত বেশি। এই জন্য কন্যা যত অসুস্থ হোক না কেন, বাবা যত অসুস্থ হোক না কেন, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এরপর হাওলাত করে ধার করে আমার সন্তানের আমি চিকিৎসা করব। কি বলেন, ঠিক না? তার চিকিৎসা করব কি? আমি কি আল্লাহর জন্য কোরবান দেওয়ার জন্য? আমি কি আমার সম্পদের কিছু অংশ কি আমি ব্যয় করতে পারি নাই? শরীয়তের নির্দেশ আছে, যার উপর কোরবান ওয়াজিব, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে আছে। কি আছে? নেশাব পরিমাণ সম্পদ তার কাছে আছে, সেই কোরবান করবে, কোরবান তার উপর ওয়াজিব। আর নেশাব পরিমাণ সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সাধারণভাবে চলে, এরপরও যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি সে কোরবান করতে পারে, ওই কোরবানটার নফল হবে, ওই কোরবানে পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন কিনা? আল্লাহ, কেমন কথা! ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আসেন, এবার বাপ বেটার ত্যাগ কিরকম, এই কথা বলিয়েন না। বাপ বেটার ত্যাগ, মহব্বত আর ভালোবাসা কতটুকু বেশি আল্লাহর কাছে। তো ফ্যানগুলো দিত, এই জন্য বাপ যেরকম দামি, সন্তানও কি সেরকম কি দামি। এই জন্য একটার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, আমাকে আপনাকে ফরজকার সন্তান চাইতে হবে। এমন ছেলে চাবো না যে ছেলে মাতা পিতার নাকে মুখে চুনকালি দিবে, সন্তান নামাজ পড়ে না, উপযুক্ত কন্যা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না ঘরের, হ্যাঁ, ওই স্বামীর কি লাভ হবে? কথা বলেন, কি লাভ হবে? 2 পয়সার মূল্য, হ্যাঁ, এই দুনিয়ার মহব্বতের ভালোবাসা তো দুনিয়াতে থেকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বপ্ন দেখলেন কোরবানির ব্যাপারে। ইসমাঈল আলাইহিস সালাতু সালাম কোরবান দিচ্ছেন, কোরবানের হুকুম আল্লাহ নির্দেশ করেছেন। উনি বলতেছে, হে আমার আদরের দুলালি, আমার আদরের সন্তান, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? আমি তোমাকে কোরবান দিতে চাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম জানে আমার বাবা খুব ত্যাগী বাবা, আমার বাবা তাকওয়াবান বাবা, আমার বাবা আল্লাহর হুকুম ছাড়া এক কদম লড়ে না। আমি যদি নিষেধ করি জবে হব না, এরপর আমার বাবা আমাকে জবাই দিবে। এগুলো ছাড়াও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম নেককার ইমানদার, উনি নবী ছিলেন, উনি জানে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, আবাতি ফাল মা তুমার, আপনাকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্য আপনি আমাকে ধৈর্যশীল, নেককার, পরহেজগার, ঈমানদারদের পক্ষ থেকে পাবেন। আমি আপনাকে নিষেধ করব না জবের ব্যাপারে। ইতিহাস লেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালামকে মিনা পর্বত নিয়ে গেল, মিনা পর্বতে নেওয়ার পরে শোয়াইলো জবে করার জন্য।
কিন্তু ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে, কিন্তু ছুরি ধরে না। ইসমাইল বলল, বাবা ছুরিকে ভালোভাবে দাঁড়ান, ভালোভাবে দাঁড়ান, ভালোভাবে দাঁড়ান, আমার গলা কেন করা যাবে না? দ্বিতীয়বার ইসমাইলের গলার হযরত ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, অথচ ইসমাইল একটা রোগ কাটে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ছুরিকে বারবার নির্দেশ প্রদান করে, খবরদার ছুরি, আমার ইসমাইল একটা পশমও যেন না কাটে, এটা তো আমার পরীক্ষা। দেখছেন, আসমানের মধ্যে গোলযোগ সৃষ্টি হলো, লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতাদের মধ্যে কুলতান শুরু হলো। ওগো আল্লাহ, ওগো বার এলাহি, জমি কি হচ্ছে, কি দেখতেছি, এটা তো ঠিক নয়, আপনি কি করেন? আল্লাহ তাআলা ছুরিকে বারবার নির্দেশ প্রদান করলেন, ছুরি খবরদার, আমার ইসমাইল একটা পশম যেন না কাটে। আল্লাহ, ইতিহাস লাগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ ছুরিকে এত জোরে দাঁত দিলেন, অথচ ইসমাইলের গলায় ধরে না। ওই ছুরিকে পাথর উপরে নিক্ষেপ করলেন, পাথর দুই খণ্ড হয়ে গেছে। আল্লাহ, এত ধারালো ছুরি, অথচ ইসমাইল আলাইহিস সালাতু একটা পশম কাটে না। ইসমাইল বলতেছে, আমার বাবা, আমার মহব্বতের বাবা, আপনার মহব্বত লাগতেছে, ভালোবাসা লাগতেছে আমার প্রতি, আপনি কি আমাকে মহব্বত ভালোবাসেন? এক কাজ করেন, আমাকে জব করবেন, আমার মাকে কখনো জানাইবেন না। আমার এই জামা, আমার কাপড়গুলো আমার মার হাতে দিবেন, আমার মায়ের হাতে দিবেন, আর আমার মাকে বলবেন তোমার সন্তান আল্লাহর জন্য জব হয়ে গেছে। ওগো আমার বাবা, বুঝতে পেরেছি আপনার বিরুদ্ধে মহব্বত আর ভালোবাসা অগাধ আমার প্রতি, আপনার কষ্ট হতেছে, আমার চোখ বাঁধেন। কেন তোমার চোখ বাঁধো বাবা? আল্লাহ তো তোমাকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। ওগো বাবা, ওই কারণে বলি নাই, আমার গলায় যখন ছুরি চালাবেন, এই ছুরি আমার গলায় যখন চলবে, ব্যথা পাবো, কষ্ট পাবো, অত আমার পাও লড়বে, ওই পাগুলো আপনার গায়ে লাগবে। এই জন্য বাবা, আপনার পাগুলো, আমার পাগুলো আপনি বাঁধেন, আমার হাতগুলা বাঁধি ফেলেন। আল্লাহ, কিতে আল্লাহর পরীক্ষাতে প্রমাণ, এখানে তো প্রমাণ নাকি? বাপ বেটার খলুসিয়ত লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য, এটাই তো প্রমাণ হয়ে গেছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান বলল, আপনার চোখগুলা বাঁধেন, আমার চোখগুলা বাঁধেন, আপনি আমাকে, আল্লাহ আপনাকে যেই নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল এবং সবরকারীদের পক্ষতে পাবেন, কোনো সমস্যা হবে না, আমি জবাই হয়ে যাব আল্লাহর জন্য। আল্লাহ তো আকাশে খুশি, খুশি না? ফেরেশতারা খুশি, আল্লাহর মহল্লা কম্পন সৃষ্টি হয়ে গেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার উপর সন্তুষ্ট হইয়া, বাপ বেটার উপর খুশি হয়েছেন। আর এই বাপ বেটাকে আল্লাহ সন্তুষ্টি দেখে, আল্লাহর অনুগত্য দেখে, ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুই, ওই বেটা বাবার ছুরিতে জবাই হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, যখন চোখ বাঁধলেন, পা বাঁধলেন, ইব্রাহিমের চোখ বাঁধলো। ইব্রাহিমকে বলেছেন, ওগো আমার বাবা, আপনার চোখগুলা বাঁধি পেলেন, কার কিল্লা, আপনার চোখগুলা বাঁধলে আপনার মহব্বত আর ভালোবাসা আমার প্রতি কি তৈরি হবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বাঁধলেন, চোখ বাঁধে জবে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, ও আমার ফেরেশতারা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও দৌড়ে যাও, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে আসো, ওই দুম্বা আনিস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সুরের ভিতরে শোয়াই দাও, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে দাঁড় করাই দাও। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরে শোয়াই দিলেন।
ওই কথা আল্লাহ বলতেছেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে আমার ইব্রাহিম। অনাদাইনা আইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, হে আমার খলিলুল্লাহ। তো এই জমিনে, আমার এই জমিনে তোমার সন্তানকে জবাই দিয়া আমার সন্তোষ অর্জন করলা, তোমার আমার সত্যকে তোমরা প্রমাণ করলা। তাদের সদ্দাত্তার রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ, অবশ্য সদ্দাত্তার রুয়া, তোমার স্বপ্নকে তুমি সত্যায়ন করেছ, তোমার স্বপ্ন রাত আর দিনের মতন সত্য হয়েছে। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনিন, তারা পবিত্রদেরকে আমি এইভাবে পরীক্ষা করে থাকি। আল্লাহ, কেমন কথা! ওই ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, ইব্রাহিমের সে সুন্নাহকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় মুসলমানের উপর অত্যাচার চলে। ওই ভারতের সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি তার নাম হতে আমার গিনায়, সেই যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলো, মুসলমানদের ভোটে ক্ষমতা এসেছে, শুধু ইহুদি নাসারার বড় নয়, আসার পরে সেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে সেই এলাকার, সেই গ্রামের শত শত মুসলমান পুরুষ নারীদেরকে সেই অত্যাচার অবিচার করে আসছেন। অনেক শিশু হত্যা করেছে, অনেক কন্যাকে হত্যা করেছে, অনেক মুসলমানকে গদ থেকে এনে টেনে গেছে, মারির উপর মার দিচ্ছে। এইভাবে মুসলমানের উপরে অত্যাচার করে আসতেছে। কেন? মুসলমান একমাত্র আল্লাহর হুকুমকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, মুসলমানদের কোরবান, এত বিশাল কোরবান সারা পৃথিবীতে মুসলমান কোরবান করবে না? আল্লাহ রাস্তায় পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করবে। কিন্তু এই ভারতের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলেছে কোন মুসলমান এই দেশে কোরবান করতে পারবে না। নাউজুবিল্লাহ।